হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজকর্ম সেরে শুধু কাপড় জামা কটা পরেছিল সেগুলো কেচে ধুয়ে ছাদে মেললাম, সেটা তো তোমরা দেখলেই। আর এখন এই গামলিটা না মেজে নিচ্ছি, কারণ যেহেতু এটাতে জল থাকে তাই নিচেটা একটু কেমন মতো হয়ে গেছে, মানে একটা কালশিটে দাগ মতো পড়ে গেছে। তো সেই কারণে এটাকে এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তার সাথে পড়ে রয়েছে এই বেসিনটা, যেটা প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে আমি পরিষ্কার করে যাই। মাঝে মধ্যে কি হয় বলো তো, ভুলেও যাই। তারপরে রান্না বান্না করতে করতে এই বেসিনটাও পরিষ্কার করে নিই। যেহেতু সাদা বেসিন তো, তাই খুব তাড়াতাড়ি নোংরা আটকে যায়। যেন প্রতিদিন পরিষ্কার করেও যেন মন ভরে না, যে এদিক সেদিক যেন নোংরা আটকেই যায়। যেহেতু রেগুলারের ব্যবহারের জিনিস নোংরা তো হবেই, আর সেটাকে পরিষ্কার করার দায়িত্ব তো আমার, তাই না বলো? আমার আগের দিনকার ব্লগে একটা দিদিভাই কমেন্ট করে বলেছো যে আমার ব্লগের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা সেটা কোন গানের মিউজিক। এটা কোনো গানের মিউজিক নয় বন্ধুরা, এটা একটা ব্লগ মিউজিক। এটা কপিরাইট ফ্রি ব্লগ মিউজিক একটা, যেটা তোমরা পেতে পারো, গুগলে সার্চ করেও পেতে পারো, আর তাছাড়া ইউটিউবে সার্চ করতে পারো কপিরাইট ফ্রি ব্লগ মিউজিক বলে। তো সেখানে তোমরা অসংখ্য অসংখ্য ব্লগ মিউজিক পাবে, কিন্তু তার মধ্যে থেকে যেটা কপিরাইট ফ্রি সেটাই কিন্তু ইউজ করো, না হলে কিন্তু কপিরাইট খাবে। তো এটা না, আমি প্রথম যখন ভিডিও বানাতাম অত শত তো বুঝতাম না, তো যেটা মন চাইতো ভালো লাগতো সেই মিউজিকটাই লাগিয়ে দিতাম। তারপরে দেখতাম কপিরাইট আসছে, তো তখন থেকেই মানে আমি একটু সতর্ক হয়ে গেছিলাম যে না, এবার থেকে নন কপিরাইট যে মিউজিকগুলো আছে সেগুলোই ব্যবহার করব। সেটা হয়তো শুনতে একটু খারাপ লাগে বা অতটাও ভালো লাগে না, কিন্তু সেগুলো নিলে কিন্তু আমাদেরই সুবিধা। এখন দেখো একেবারে স্নান টান সেরে পুজোর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরটাকে ঝাড় দিয়ে একেবারে মুছেও নিচ্ছি। কারণ বাসি ঠাকুর ঘরে তো ঠাকুরকে পুজো দেওয়া যায় না, তো তাই জন্য প্রতিদিন আমি আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে কিন্তু পুজোর কাজে হাত লাগাই। আজকের ব্লগটা অনেকটাই ছোট বন্ধুরা, তো প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর বাইরে আজকের প্রখর প্রখর তাপ, মানে কি বলবো, সকাল থেকে এত কাঠফাটা রোদ্দুর যে বাইরে না মানে ছাদে কাজ করাই যাচ্ছে না। সেটা তোমরা হয়তো সকালবেলা যখন আমি কাপড় জামা মেলতে এসেছিলাম সেটা দেখেই বুঝতে পেরেছো। 2 দিন হলো বৃষ্টির নামগন্ধটাও নেই, মানে একটা যে বৃষ্টি হবে সেটাও হচ্ছে না। আর প্রচণ্ড পরিমাণে গরম, আর দুপুরের দিকে তো একদম টেকাই যাচ্ছে না। আর যেহেতু আমার ওপরের ঘর, বুঝতেই পারছো ভীষণ পরিমাণে গরম হয়ে যায়, বিশেষ করে দুপুরের টাইমটায়। জানো তো এত গরম লাগে যে দুপুরবেলা ভাত টাত খেয়ে যে একটু রেস্ট করবো সেটা আর হয় না গরমের জ্বালায়। আর বাইরের আকাশটা দেখলে যেন মনে হচ্ছে একেবারে শরতের আকাশ। মাঝে মাঝে একটু করে মেঘপুঞ্জ জমে রয়েছে, আর তার সাথে নীল আকাশ। দেখে এতটা সুন্দর লাগে বন্ধুরা। আজকের আর ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করতে পারিনি, তাই দেখাতে পারলাম না। আর দুর্গা পুজোর তো হাতে গোনা আর মাত্র কয়টা দিন। কার কার শপিং শুরু হয়েছে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের তো এখনও কিছুই শুরু হয়নি, মানে গরিব মধ্যবিত্তদের তো এটাই হয়। পুজোর হয়তো 2 দিন আগে গেলাম, সেখান থেকে হয়তো মানে বাঁচা পড়া যা থাকে সেটাই কিনে আনি। ঠাকুরকে পুজো দিয়ে এখন চলে এসেছি নিচে। আর দেখো এখন একটু সবজি কেটে নিচ্ছি। এটাকে দেখেই বুঝতে পারছো কি, এটা হচ্ছে কাঁকরোল। এটাকে একটু ভাজা করব, তার আগে এই কাঁটাগুলোকে গায়ে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে না মানে কি করে বলো তো,
বটির পিছন দিয়ে এই মানে কাঁটাগুলোকে মানে হালকা হালকা করে ছাড়িয়ে নেয়, কিন্তু আমার না সেটা আর ভালো লাগে না, জানো তো, মানে সেই কাঁটা না একটু একটু থেকেই যায়, তাই জন্য আমি একেবারে কেটেই বাদ দিয়ে দিই। তো যেহেতু ডাল বানাবো, তো তার সাথে কিছু ভাজাভুজি করব, তাই জন্য একটু কাঁকরোল আর কটা পটল আর এই যে দেখো কুমড়ো কেটে নিচ্ছি। ঠাকুরঘর থেকে এসেই যে একেবারে রান্না শুরু করে দিচ্ছি তা কিন্তু নয় বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি ফ্যানের তলায় বসে তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি, কারণ ওপরে ঠাকুরঘর তো ভীষণ পরিমাণে রোদ আর গরম, আর যেহেতু ঠাকুরঘরটা আমার অনেকটাই ছোট, তাই হাওয়া বাতাসও সেভাবে ঢোকে না, তাই আরও গরম। আর এই যে দেখো ভাজাভুজিগুলো কাটার পর একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি, তার মধ্যে ডালটাকেও বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এদিকে একটু মশলা বানিয়ে নেব, এই যে আদা রসুন পেস্ট করব একটু শিলে, অনেকে তো শিলনোড়া ব্যবহার করেই না, কিন্তু আমার যেহেতু শিলনোড়া রয়েছে তাই এটার না সুযোগ সুবিধা আমি একদম ছাড়তে চাই না। আমার কিন্তু মিক্সারও রয়েছে, কিন্তু তাও আমি এই শিলনোড়াটায় বাটি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে ভিডিও বানাই বলে আমি শিলনোড়া মানে বাটাটা দেখাচ্ছি, তা কিন্তু নয় বন্ধুরা, যতদিন আমার এই শিলনোড়াটা থাকবে ঠিকঠাক ততদিন আমি এভাবেই কেটে মানে বাটা মশলাতেই রান্না করব। আর এই দিকে দেখো একটু মাংস রান্না করছি, আর মাংসটা না আমার হয়েও এসছে, তার আগে একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো। মাংসের না আমি ঝোলই বানাই, যেহেতু ছেলে খায় তো সেই কারণে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।